জাতীয় সংসদ নির্বাচনে ৩ সপ্তাহের প্রচার যুদ্ধ শেষ হচ্ছে মঙ্গলবার সকাল 7:30টায়। শেষ মুহূর্তের প্রচারণায় বিভিন্ন দলের প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও ভোট চাওয়ার পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। বিশাল শোডাউন করে নিজেদের অবস্থান জানান দিয়েছেন প্রার্থীদের কেউ কেউ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 12 ফেব্রুয়ারি নির্বাচনে মোট ভোটার 12,77,00,000-এর বেশি। রিপোর্ট সৈয়দ আব্দুল মোহিতের। শেষ প্রচারণায় ঢাকার 20টি আসনের বিএনপি, জামাত, এনসিপি, স্বতন্ত্র সহ বিভিন্ন দলের প্রার্থীরা সোমবার কাটিয়েছেন সর্বসাধ্য প্রচারণায়। চষে বেরিয়েছেন পাড়া, মহল্লা, অলি-গলি, বাড়ি বাড়ি পর্যন্ত। প্রচারণা চালিয়েছেন ফুটবল প্রতীকে ঢাকা 12 আসনে প্রতিদ্বন্দ্বিতা করা স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম নীরব। কারওয়ান বাজার এলাকায় করেন মিছিল সহ শোডাউন। এলাকার সন্তান হিসাবে দল মতের ঊর্ধ্বে ফুটবল প্রতীকে ভোট চান নীরব। এই মাটির জনগণের সাথে আমার একটি সামাজিক বন্ধন আছে। আমি বিশ্বাস করি এই এলাকার জনগণ আগামী 12 তারিখ আমাকে ফুটবল মার্কায় ভোট দিয়ে ইনশাআল্লাহ জয়যুক্ত করবেন। প্রচারণা শেষ দিনে ঢাকা 18 আসনে এনসিপি, জামাত সহ 11 দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলামের নেতৃত্বে প্রতিরোধ যাত্রা কর্মসূচি পালন করে। দাবি করা হয় সারা দেশে সন্ত্রাস, চাঁদাবাজ, নারী নিপীড়নের বিরুদ্ধে লড়াই তার। একই আসনে বিএনপির প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন তুরাগের ফুলবাড়িয়া, নয়ানগর এলাকায় প্রচারণা চালিয়েছেন। স্বাধীনতা বিরোধী ও নারী বিদ্বেষী শক্তিকে ভোট দিয়ে নাগরিক অধিকার নষ্ট না করার আহ্বান জানিয়েছেন ঢাকা 16 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। বিশাল গণমিছিল করেন তিনি। যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, যারা আমাদের নারীদেরকে অসম্মান করে কথা বলেছে, আপনাদের এই মূল্যবান ভোটটি তাদেরকে প্রদান করে আপনাদের ভোটটি নষ্ট করবেন না। নির্বাচনী প্রচারণার শেষ দিনে বিশাল মিছিল করেন ঢাকা 11 আসনের বিএনপি প্রার্থী ডক্টর এম.এ. কাইয়ুম। মিছিলটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। তথাকথিত বেহেশতের টিকিট বিক্রিকারীরাও বিভিন্নভাবে অপপ্রচার করছে। তাদেরও কিছু লোক ওই যে গুপ্তভাবে প্রশাসনে ঢুকেছে, এরা আওয়ামী 200-র চেয়ে আরো ভয়ঙ্কর। ঢাকা 17 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে রাজধানীর মহাখালী ডিওএইচএস থেকে বনানী পর্যন্ত প্রচারণা চালিয়েছে 24-এর গণ-অভ্যুত্থান আন্দোলনের শহীদদের পরিবার ও আহতরা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।